জন্মছকে এমন কি যোগ থাকলে আপনি ধনী হয়ে যাবেন? ইন্টারেস্টিং না? আপনিও জানতে চান, আমি জানি। আমরা সবাই জানতে চাই এমন কি রাজযোগ থাকলে ধনী ব্যক্তি হওয়া যায়। নমস্কার, অ্যাস্ট্রোলজার, বাস্তু কনসালটেন্ট, নিউমারোলজিস্ট আমি সুপর্ণা পাল যাদব। আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমাদের জন্মছকে কিছু এমন রাজযোগের কম্বিনেশনস থাকে যেটা প্রপার ভাবে ডিটেলিং করলে কিন্তু আমরা জানতে পারবো কি করলে আমরা ধনী হব। ধনী তো অবশ্যই হব, কিন্তু আমরা যেটা চাইছি সেটা করে নাও ধনী হতে পারি। আর জন্মছকে যে জিনিসটা আমাদেরকে বলা হচ্ছে বা কম্বিনেশনসে রয়েছে সেটা থাকলে আমরা ধনী হতে পারি। সেই জন্য রাইট গাইডেন্স ইজ অলওয়েজ রিকোয়ার্ড। যেমন ধরুন পঞ্চমহাপুরুষ যোগ। পঞ্চমহাপুরুষ যোগ মানে 5টি বড় বড় রাজযোগ রয়েছে। মাল্যব্য মহাপুরুষ যোগ, রুচক মহাপুরুষ রাজযোগ, আবার অবশ্যই গজকেসরি যোগ, বুধাদিত্য যোগ, এরকম বড় বড় অনেক রাজযোগ রয়েছে। হংস মহাপুরুষ রাজযোগ, শশ মহাপুরুষ রাজযোগ। এই রাজযোগগুলো আসলে কি? এই রাজযোগগুলো যদি জন্মছকে থাকে তাহলে আমাদের লাইফটা অ্যাবাভ অ্যাভারেজ হবে। অ্যাবাভ অ্যাভারেজ মানে কি? মানে সবাই যে নর্মাল লাইফ লিড করছে তার থেকে আমরা একটু অবশ্যই বেনিফিটেড হব। কেন? কেন কি এই গ্রহটা আপনার জন্মছকে ফুল পোটেনশিয়ালে ভালো রেজাল্ট প্রদান করার জন্য রেডি রয়েছে। মাল্যব্য মহাপুরুষ রাজযোগ, শুক্র যদি কেন্দ্রা হাউসেসে থাকে 1, 4, 7 এবং 10 অথবা উচ্চস্থ হয়ে থাকে, আপনি ধনী হবেন। আপনার কাছে একটা ডিভাইন ব্লেসিং থাকবে যে যতই খরচা হোক না কেন আপনার কাছে ঠিক চলে আসছে। দেখুন, অনেকে আমাকে বলে আমার প্রচুর খরচা, কিন্তু কেউ এটা ভাবে না যে কতজন এই খরচাটাও করতে পারে। খরচা করার জন্যও তো টাকাটা, ইনকামের ফ্লোটা আসা দরকার। তো সেই জন্যে প্রচুর খরচাটাকে চিন্তা না করে ইনকামটাকে আরো কিভাবে বাড়াতে পারেন সেই ব্যাপারটা কিন্তু ভাবা উচিত। এছাড়া বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগ থাকলে অবশ্যই রাজার মতন বাঁচা যায়, কিন্তু প্রতিষ্ঠামূলকভাবে। আপনি কোনো সরকারি চাকরি বা প্রাইভেট সেক্টরে উচ্চ পদে, সিইও, ডিরেক্টর, এরকম কোনো র্যাঙ্কে বসে থাকবেন এবং সেখান থেকে আপনি একটা রিপ্রেজেন্ট করবেন। লিডারশিপ কোয়ালিটি দেয়। ধনীর জন্য মহালক্ষ্মী যোগ একটা ভীষণ ইম্পর্টেন্ট যোগ। বুধ এবং শুক্র একত্রিতভাবে হাউসে কনজাংক্ট করে। মেন হাউস ত্রিকোণে যদি হাউসে থাকে, যেমন নবমে থাকলো, লগ্নে থাকলো, এইরকম কোনো হাউসে যদি থাকে অবশ্যই সেই মহালক্ষ্মী যোগটা আরো পাওয়ার পেয়ে যায়। এবং মহালক্ষ্মী যোগ যাদের থাকে তাদের অবশ্যই কোনো দিনও কোনো ক্রাইসিস হবে না। মুশকিল হলেও কোথার থেকে আসছে তারা নিজেরাও বুঝতে পারবে না। তার মানে আজকে আমরা সংক্ষেপে একটু বুঝে নিলাম যে রাজযোগের ইম্পর্টেন্স কি, এবং অবশ্যই জন্মছক অনুযায়ী যদি আমরা চলি সেখান থেকে আমরা ম্যাক্সিমাম লাভটা কিন্তু পেতে পারবো, ধনী হতে পারবো। ধনীর জন্যে জন্মছকে কিছু কম্বিনেশনস অবশ্যই থাকে, কিন্তু কর্মও করতে হবে। হিলিং অ্যাস্ট্রো, হিল ইওর লাইফ।